একজন লোক তার স্ত্রীকে ভরে রাখা কাঠের পিপে পাহাড়ের খাদে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু ভাগ্যক্রমে সেই নারীটি পড়ে গিয়ে দাহকেন্দ্রের একটি স্টিলের কাঠামোর ওপর আটকে যায়। যদিও অলৌকিকভাবে সে প্রাণে বেঁচে যায়, তবু এত উঁচু থেকে পড়লে বেঁচে থাকার আশা প্রায় নেই বললেই চলে। দাহকেন্দ্রটির উচ্চতা যাচাই করার জন্য সে নিজের অবশিষ্ট একমাত্র জুতোটি নিচে ছুঁড়ে দেয়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ শোনা যায় না। অসহায় হয়ে সে ব্যথা সহ্য করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর সংকীর্ণ স্টিলের কাঠামোর ওপর দিয়ে এক পা করে এগোতে থাকে, কিন্তু মাত্র 2 পা যেতেই সে প্রায় নিচে পড়ে যাচ্ছিল। ভয়ে সে এক মুহূর্তের জন্য সেখানেই স্থির হয়ে যায়। ঠিক সেই বিপদের মুহূর্তে হঠাৎ একটি মাছি উড়ে আসে এবং তার আহত মুখে বারবার বসে বিরক্ত করতে থাকে। সে হাত নাড়ানোর সাহস পায় না, কারণ সামান্য অসতর্কতাই তার ভারসাম্য নষ্ট করে দিতে পারে। ভাগ্যক্রমে কিছুক্ষণ পর মাছিটি নিজে থেকেই উড়ে চলে যায়। ঠিক তখনই সে দেয়ালের পাশে থাকা একটি লোহার সিঁড়ি চোখে পড়ে। সে আবার সাহস সঞ্চয় করে নতুন করে চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। 2 হাত সম্পূর্ণ প্রসারিত করে শরীরকে স্থির রাখার চেষ্টা করলেও সংকীর্ণ কাঠামো আর পায়ের আঘাতের কারণে তার প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে ভীষণ কষ্টকর। পায়ের তলায় ব্যথা ক্রমশ বাড়তে থাকে, আর অল্প সময়ের মধ্যেই সে পা পিছলে নিচে পড়ে যায়। ভাগ্য ভালো যে সঙ্গে সঙ্গেই সে স্টিলের কাঠামোটি আঁকড়ে ধরতে সক্ষম হয়, কিন্তু সে জানে বেশি সময় ধরে সে আর ধরে রাখতে পারবে না। ঠিক সেই সংকটময় মুহূর্তেই তার মাথায় আসে এক সাহসী এবং বিপজ্জনক চিন্তা।